মুসলমানের জন্য হিজরি সন বেশ তাৎপর্যপূর্ণ, কারণ হিজরি সনের সঙ্গে আমাদের হজ, জাকাত, রোজা সহ বহু বিধান জড়িত রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা হিজরি সনের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে রাসূল, লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিন, এটি মানুষের বিভিন্ন কাজকর্মের হিসাব এবং হজের সময় নির্ধারণ করার জন্য। সূরা বাকারা 189 নম্বর আয়াত। অর্থাৎ হিজরি সন আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমরা পবিত্র কোরআন থেকেই বুঝতে পারছি। কারণ আরবি 12টি মাসের কোনো না কোনো মাসের সাথে, কোনো না কোনো মাসের দিনের সাথে কোনো না কোনো ইবাদত জড়িত রয়েছে। হিজরি বর্ষের সর্বপ্রথম মাস হল মুহররমুল হারাম তথা মুহররম মাস। হাদিসের ভাষায় শাহরুল্লাহ আল মুহররম। আল্লাহ তাআলা বছরের যে কটি মাসকে বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন, মুহররম তার মধ্যে অন্যতম। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা আল্লাহর নিকট তার বিধান মতে 12টি। তন্মধ্যে 4টি মাস অতি সম্মানিত। এটি সহজ সরল দিনের দাবি। অতএব তোমরা এ দিনগুলোতে নিজের উপর জুলুম করো না। সূরা আত-তাওবা 36 নং আয়াত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4 মাস কি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। সহিহ বুখারী 4662 নং হাদিস। এ মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলে হাদিসে আখ্যায়িত করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাহ বা'দাল ফারিদা সালাতুল লাইল। সহিহ মুসলিমের 1163 নং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়া আফজালুশ শাহরিল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। সুনানে কুবরা নাসাই 4216 নং হাদিসে আল্লাহ রাসূল বলছেন, রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা হিজরি সনের গুরুত্ব সম্পর্কে আরও বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। সূরা আল বাকারার 189 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিন, এটি মানুষের বিভিন্ন কাজকর্মের হিসাব এবং হজের সময় নির্ধারণ করার জন্য। মহান আল্লাহ তাআলা সূরা ইউনূসের 5 নং আয়াতে আরও বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআও ওয়াল কমারা নূরাও ওয়া কদ্দারাহু মানাসিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এমন, যিনি সূর্যকে দীপ্তিমান এবং চাঁদকে আলোকময় বানিয়েছেন
এবং ওর গতির জন্য মানজিল সমূহ নির্ধারিত করেছেন, যাতে তোমরা বছরসমূহের সংখ্যা ও হিসাব জানতে পারো। আল্লাহ এসব বস্তু অযথা সৃষ্টি করেননি। তিনি এই প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা করেছেন ওই সব লোকের জন্য যারা জ্ঞানবান। সম্মানিত হাজরিন, যারা জ্ঞানী তাদের জন্যই আল্লাহ তাআলা এই হিসাবগুলা রেখেছেন, এই প্রমাণগুলা রেখেছেন। আল্লাহ তাআলা এই সূর্যকে দীপ্তিমান করেছেন এবং চাঁদকে আলোকময় করেছেন, এবং চাঁদ এবং সূর্যের চলাচলের জন্য অর্থাৎ ওর গতির জন্য আল্লাহ তাআলা মানজিল সমূহ নির্ধারণ করেছেন। এবং আমরা যেন বছরসমূহের সংখ্যা ও হিসাব জানতে পারি, এজন্য আল্লাহ তাআলা এই বস্তুগুলোকে সৃষ্টি করেছেন। অযথা আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেননি। সম্মানিত হাজিরিন, মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব ও তার প্রভাব। মুসলিমের দৈনন্দিন জীবন, ধর্মীয় বিশ্বাস ও চিন্তা চেতনা হিজরি সনের প্রভাব সর্বাধিক। বিশেষত ইবাদতের তারিখ, ক্ষণ, মৌসুম নির্ধারণের ক্ষেত্রে হিজরি সনের প্রভাব ও গুরুত্ব অপরিসীম। হিজরি প্রতিটি মাসের সাথেই জড়িয়ে আছে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ইবাদত কিংবা রয়েছে ইসলামের ইতিহাসের কোনো বিশেষ ঘটনা। এজন্য চন্দ্র বছরের হিসাব সংরক্ষণ করা মুসলিমদের জন্য ফরজে কেফায়া। সকল উম্মত এই হিসাব ভুলে গেলে গুনাহগার হবে, কিন্তু কেউ না কেউ যদি মনে রাখে তাহলে আর কেউই গুনাহগার হবে না। চলুন আমরা জেনে নিই হিজরি সনের প্রতিটি মাসের ইবাদত ও বিশেষ ঘটনা। হিজরি সনের প্রথম মাস হলো মুহররম। এ মাসের 10 তারিখে আশুরা। রমজানের পর উত্তম রোজা হচ্ছে এ মাসের রোজা, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্মম এবং হৃদয় বিতারক যেই ঘটনা ঘটেছিল, আল্লাহর হাবিবের দৌহিত্র জান্নাতের যুবকদের সর্দার হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী শাহাদাত বরণ করিয়েছিলেন। যেদিন সমস্ত পৃথিবী কেঁপে উঠেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে। এরকম জঘন্য এবং নির্মম ঘটনা আমাদেরকে সর্বদাই হৃদয়কে বিদারক করে দেয়। সম্মানিত হাজরিন, হিজরি সনের তৃতীয় মাস হল রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু এবং হিজরতের মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। হিজরি সনের সপ্তম মাস হল রজব। মিরাজের মতো অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে এই রজব মাসে। অষ্টম মাস হল শাবান। শাবানের 15 তারিখ শবে বরাত। এ মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখাকে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। কখনো কখনো তিনি পুরো শাবান মাস রোজা রেখেছেন। নবম মাস রমজান। এ মাসে 30 দিন রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এ মাসেই রয়েছে হাজার মাসের শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। এ মাসের শেষ দশকে ইতিকাফের বিধান রয়েছে। দশম মাস হলো শাওয়াল। শাওয়ালের প্রথম তারিখ ঈদুল ফিতর। আর রয়েছে নফল রোজার মধ্যে অন্যতম শাওয়ালের 6টি রোজা। আর দ্বাদশ বা শেষ মাস জিলহজ, যে মাস এখন চলতেছে। এ মাসের 8 থেকে 13 তারিখের মধ্যে ইসলামের অন্যতম মৌলিক বিধান পবিত্র হজ পালন করতে হয়, এবং 10 তারিখে পবিত্র ঈদুল আজহা এবং 9 তারিখে আরাফার রোজার বিধান রয়েছে। এছাড়াও আইয়ামে 20 তথা প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমলসমূহের বিধান রয়েছে।
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চন্দ্র মাসে 13, 14 এবং 15 তারিখে রোজা রাখতেন। যেভাবে হিজরি সনের প্রচলন হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল। তখন বসরার গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার খলিফার কাছে পত্র লিখে বললেন, হে আমিরুল মুমিনিন, আমাদের কাছে বহু পত্র আসে, পত্রগুলোতে তারিখ লেখা থাকে শাবান, কিন্তু তা কি চলতি বছরের নাকি আগের কোনো বছরের আমরা তা বুঝতে পারি না। তার চিঠি পেয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত জটিলতা দূরের উদ্যোগ নেন। বর্ষ গণনার এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় হিজরতের 17তম বছরের 10ই জুমাদিউল উলা মাসে। মাস হিসাবে সমকালীন আরবে মুহররম ছিল প্রথম মাস। পরিস্থিতি বিবেচনায় ও শৃঙ্খলা রক্ষার্থে তা অপরিবর্তিত রাখা হয়। ইবনুল আসির আল কামিল ফিত তারিখ এবং আল বিদায়া ওয়ান নিহায়া 4 খণ্ড 517 নম্বর পৃষ্ঠা। সম্মানিত হাজরিন, মুহররম মাসের আমলসমূহ: পুরো মাসের যে কোনো দিন রোজা রাখা, তাহলে অন্য মাসে নফল রোজা রাখলে যে সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব হবে। সহিহ মুসলিমের 1163 নং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস মুহররমের রোজা। 10 তারিখ অর্থাৎ আশুরার দিন রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়া সানাতাল্লাতী বা'দাহ। সহিহ মুসলিমের 1126 নং হাদিসে মহানবী বলেন, আমি আল্লাহর দরবারে আশা রাখি যে 10ই মুহররমের রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। সম্মানিত হাজরিন, মুহররম মাসের যে 2টি আমল আমরা জানতে পারলাম, সেটি হলো মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখা যায় এবং বিশেষত 10ই মুহররম, যেটাকে আমরা আশুরার দিন বলি, এই দিন রোজা রাখা। তাহলে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের কাফফারা হবে, অর্থাৎ আমাদের গুনাহের কাফফারা হবে 10ই মুহররম তথা আশুরার দিন রোজা রাখলে। এই জন্য আমরা চেষ্টা করব মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার। আশুরার দিনে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছিল, এই জন্য আমাদের সেগুলো জানার প্রয়োজন। আশুরার দিন হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। বর্ণিত দীর্ঘ 300 বছর কান্নার পর আশুরার দিনে তার তওবা কবুল হয়। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ মহাপ্লাবন থেকে মুক্তি পায়। প্লাবন শেষে জাহাজটি জুদি পাহাড়, বর্তমানে আরারাত পর্বতে এসে স্থির হয় বা থেমে যায়। এদিন হযরত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইল ফিরাউনের অত্যাচার থেকে মুক্ত হন এবং ফিরাউন ও তার অনুচর বর্গ লোহিত সাগরে নিমজ্জিত হয়। এদিন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেন। এদিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এদিনেই তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। আশুরার দিন পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম রোজা রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে উম্মতে মুহাম্মদী তথা আমাদের জন্য আশুরার রোজা ফরজ ছিল। আরশ, কুরসি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, বেহেশত, দোজখ এদিনেই সৃষ্টি করা হয়। এদিনেই সর্বপ্রথম আসমান থেকে জমিনে বৃষ্টিপাত হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এদিনেই জন্মগ্রহণ করেছিলেন এবং নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি এদিন মুক্তি লাভ করেন। আইয়ুব আলাইহিস সালাম সুস্থতা লাভ করেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 83 নং আয়াতে উল্লেখ করেন, আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটি করতেন, হে আল্লাহ,
আমি তো দুঃখ কষ্টে পড়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সম্মানিত হাজরিন, এদিন হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উচ্চ মর্যাদা সম্পন্ন বাদশাহী দেওয়া হয়েছিল। এই দিনে হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন। এদিনেই পৃথিবীর ইতিহাসে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ও মা ফাতেমার কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। নির্মমভাবে যে শাহাদত বরণ করেছিলেন, এজন্য এই দিনটি আমাদের কাছে আনন্দের দিনের থেকেও বেদনার দিন। কারণ যেই যুবকরা জান্নাতের সর্দার হবে, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সেই যুবক হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এদিন শাহাদাত বরণ করিয়েছিল ইয়াজিদ বাহিনী। সম্মানিত হাজরিন, নতুন বছরের শুভেচ্ছা জানানো, এটাকে ইসলাম কি বলে, আমরা এই বিষয়টি জেনে নিই। নতুন বছরের শুভেচ্ছা জানানো এটি মুসলিম রীতি, এটি আমাদের একটা সংস্কৃতির অংশ, মুসলিম সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। একে অপরের শুভেচ্ছা জানানো এটা মুসলিম একটি রীতি এবং ইসলামের নির্দেশ। ইসলামে কোনো ধরনের অশুভ চিন্তা ও কুলক্ষণের চর্চা নেই, বরং শুভ, কল্যাণ ও মঙ্গলের ধারণা রয়েছে। এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে সংক্রামক ব্যাধি আর কুলক্ষণ বলে কিছু নেই, তবে ফাল, শুভ লক্ষণ আমাকে আনন্দিত করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফাল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তম বাক্য। সহিহ বুখারী 5776 নং হাদিস। সম্মানিত হাজরিন, শুভকামনা ও কল্যাণের চিন্তা পবিত্র কোরআনেরই শিক্ষা। মহান আল্লাহ তাআলা সূরা নিসার ৮৬ নং আয়াতে ইরশাদ করেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের কেউ শুভকামনা বা অভিবাদন করা হয়, তখন তোমরাও তার চেয়ে উত্তম শুভকামনা বা অভিবাদন জানাও, অথবা তারই অনুকরণ করো। অর্থাৎ যিনি আপনাকে যেভাবে শুভেচ্ছা জানাবে অথবা শুভকামনা জানাবে, আপনি সেভাবে অথবা তার চেয়ে উত্তমভাবে তাকে শুভকামনা জানাতে পারবেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। সম্মানিত হাজরিন, এই জন্য আমরা নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাবো। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য হিজরি 1447কে মঙ্গল করুন, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো করুন। আমরা যেন আগামীর বছরটি আরও সুন্দরভাবে কাটাতে পারি, সর্ব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সম্মানিত হাজরিন, সবাইকে আরবি নববর্ষের শুভেচ্ছা রইল। এবং আমরা মুহররম মাসে যেই ইবাদতটা বেশি বেশি করব, সেটি হলো মুহররমে রোজা রাখা এবং বিশেষ করে আশুরার দিন রোজা রাখা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ও উত্তম চরিত্র মাধুর্য আমাদের বাস্তব জীবনে ধারণ করার এবং বছর জুড়ে আমরা যেন সিরাত সাহিত্য অধ্যয়নে সচেষ্ট হতে পারি, মহান আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।